আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তিন বাহিনী প্রধানদের বৈঠক, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকারের প্রতি রাষ্ট্রীয় সম্মান, স্বাধীনতা যুদ্ধের সমর নায়ককে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়। সরকার যা যা করছে তাতে জনগণ সন্তুষ্ট নয় মনে করে জামায়াত, ওসমান হাদি হত্যার দায় সরকার প্রধান ও সিইসি এড়াতে পারেন না মন্তব্য। ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক, সাম্প্রতিক সহিংস ঘটনা উল্লেখ করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় 5 যানবাহন ধলেশ্বরী নদীতে, 3 জনের মৃত্যু। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুর 2:30টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবেন সিইসি। এ নিয়ে জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি, তিনি নির্বাচন ভবনে আছেন। নাজিব, তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক সহ সিইসির আজকের কর্মকাণ্ড নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? দুপুর 12টায় বৈঠকটি শুরু হয়েছিল। তিন বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এই বৈঠকটি অবশ্যই বিশেষ গুরুত্ব পাচ্ছে নির্বাচনকালীন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই বিবেচনায়। আজকে মূলত 2:30টায় আরেকটি বৈঠক রয়েছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি বৈঠক রয়েছে। এর আগে তফসিলের আগে দুবার এবং তফসিলের পরে একবার আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছে নির্বাচন কমিশন। বৈঠকটি সম্পর্কে যেটি অনুষ্ঠিত হয়েছে তিন বাহিনীর প্রধানের সঙ্গে, সেটির পরে মূলত তারা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেনি। হয়তোবা বিকেলের যে দুপুরের যে বৈঠকটা আছে সেটির পরে একবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে। মূলত আজকের যে বিকেলের যে বৈঠক আছে সেখানে যে এজেন্ডাগুলো রয়েছে, নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেটি, সেই সাথে যে সার্বিকভাবে নির্বাচনের যে আচরণবিধি দেওয়া হয়েছে সেটি প্রতিপালনে করণীয় কি, সেইগুলো নিয়ে মূলত আজকে এই বৈঠকটি এজেন্ডা সাজানো হয়েছে। বলে রাখি যে এরই মধ্যে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে বিশেষ মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী 5 দিন, সেটি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সেটি 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি। সার্বিকভাবে নির্বাচন কমিশন গত রোববার আরেকটি আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছিল। সেখানটিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে অতিরিক্ত অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে সেগুলো উদ্ধারে অতিরিক্ত অভিযান পরিচালনার কথা বলা হয়েছে এবং তাদের বিষয়ে আরেকটি উদ্বিগ্নতার কথা বলা হয়েছিল যে চিহ্নিত আসামিরা কিন্তু জামিন নিয়ে বের হয়ে গেছে অনেকেই, তাদের উপর যেন নজরদারি রাখা হয় সেটির বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সার্বিকভাবে নির্বাচন কমিশনের আজকের যে বৈঠকটি, সেটি সকালের যে বৈঠকটি ছিল তিন বাহিনী প্রধানের সঙ্গে, এটি একটি বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং সবশেষ দুপুর 2:30টায় যে বৈঠকটি রয়েছে সেটির পরে তো ব্রিফিং করলে আমরা আরও বিস্তারিত জানতে পারব। নাজিব, ধন্যবাদ। প্রিয় দর্শক, নাজিব বেগ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে নির্বাচন কমিশন ভবন থেকে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান, সাবেক মন্ত্রী, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের
নামাজে জানাজা বাদ জোহর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জানাজায় অংশ নেন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, সেনা, নৌ ও বাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ জানাজায় অংশ নেন। বিমান বাহিনী ঘাঁটি বাসারের কেন্দ্রীয় মসজিদের ইমাম জানাজার নামাজ পড়ান। পরে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব একে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস একে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিটিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে পালিত হবে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন পর্ব। প্রথমেই মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব। আমি এ পর্যায়ে সবিনয়ে অনুরোধ করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করার জন্য। এখন পুষ্পস্তবক অর্পণ। এবার অন্যান্য সংবাদ। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকার এখন যা যা করছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। ভোরে ওসমান হাদির কবর জিয়ারত শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন। আরেক অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল বলেন, ওসমান হাদি হত্যার দায় সরকার প্রধান ও প্রধান নির্বাচন কমিশনার এড়াতে পারেন না। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে।
লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শরীফ ওসমান হাদির বিদায়ের পরের দিন তার কবর জিয়ারতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শহীদ হাদির কবর জিয়ারত করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের আমির বলেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর চুমারার কোনো সুযোগ আমরা দেব না। আমরা দুর্নীতির সেই দুর্বেদ্য জাল বেড়া একবারেই ভেঙে তছনছ করে দিতে চাই। ইনশাআল্লাহ এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাহলেই হাদি এবং হাদিদের আত্মা শান্তি পাবে। মগবাজারে ওসমান হাদির বিদায়ী আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করে জামায়াতে ইসলামী। দোয়া মাহফিলে হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, কারো কাছ থেকে কোনো অনুদান নয়, হাদির হত্যার বিচার চান। যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, ওসমান হাদির হত্যার পর সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে তা জাতি জানতে চায়। প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, কি পদক্ষেপ নিচ্ছেন, আপনারা জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন। যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা ওসমানকে খুন করেছে, ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। জামাতের নেতারা বলেন, প্রশাসন ও পুলিশের মধ্যে ফেসিবাদের দোসররা লুকিয়ে থাকলেও তা না দেখার ভান করছে অন্তর্বর্তী সরকার। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শালী বোচোয়ে। বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে শনিবার বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। শালী বোচোয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি গণমাধ্যম সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। কমনওয়েলথ মহাসচিব শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি এবং সংযম প্রদর্শন, দায়িত্বশীল আচরণ ও বিদ্বেষ পরিহারে অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্যের জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:15টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূসের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে 3 বাহিনীর প্রধান নিহতদের কফিনে শ্রদ্ধা জানান। পরে নিহতদের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ এলাকায় পাঠানো হয়। এর আগে শনিবার বেলা 10:50 নিহত শান্তিরক্ষীদের কফিন বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। গত 13 ডিসেম্বর সুদানে আবি এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় 6 বাংলাদেশি নিহত এবং 8 জন আহত হন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় 5টি যানবাহন ধলেশ্বরী নদীতে পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অন্যজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। শনিবার রাত 9:30টার দিকে বক্তাবলী ঘাট থেকে ফেরিটি মাঝ নদীতে পৌঁছলে একটি ট্রাকের চালক ইঞ্জিন চালু করলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যান চালক স্বাধীন, প্রবাসী মাসুদ ও মোটরসাইকেল চালক রফিক মিয়া। তারা নদীতে পড়ে যাওয়া যানবাহনের চালক ও যাত্রী। ফতুল্লা
ওপার থেকে ফেরিটা যখন বক্তবলি পারে আসতেছিল, নদীর মাঝখানে আসার পরে আপনার ট্রাকটা স্টার্ট হয়ে সামনে দুটো গাড়ি ছিল, অটো গাড়ি, একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল, এই সহ ট্রাকটা পানিতে পড়ে যায়। 2 জন নিখোঁজের দাবি ছিল আমাদের কাছে। 2 জনকেই নদী থেকে উদ্ধার করা হয়েছে। একজনের নাম হচ্ছে স্বাধীন আর একজনের নাম হচ্ছে মাসুদ। নিখোঁজের কোনো সংবাদ আমাদের কাছে নেই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলার মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রস কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানমালা শেষ হয়েছে। সমাপনী পর্বে প্রাক্তন সফল শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদান করে প্রতিষ্ঠানটি। ৭৫ বছর ধরে লালন করা সত্য, প্রজ্ঞা ও উৎকর্ষের আদর্শ ভবিষ্যতেও অটুট রাখার প্রত্যয় জানিয়েছে হলিক্রস কলেজ। লায়লা নওশিনের রিপোর্ট। বাংলাদেশের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রস কলেজের প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপনে দেশি বিদেশি অতিথি এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। আমি যা যা ভালো জিনিস এখান থেকে শিখেছি, যেইটুকুই শিখেছি সেটাই আমি আমার মেয়েদেরকে শেখানোর, বোঝানোর চেষ্টা করেছি। My message to the current student is this: please hold this glorious up, never let it fall down. নিজের বাড়ি বলে থাকি আমরা হলিক্রস কলেজকে। এত বছরের গ্যাপে ফ্রেন্ডদের সাথে আবার দেখা হচ্ছে, খুবই আনন্দ লাগতেছে। এই কলেজটা আমাদের আবেগ, সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা মহাধর্ম প্রদেশের আর্চ বিশপ ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি। ধর্মের যেগুলো সীমাবদ্ধতা আছে সেগুলো নিয়ে আমরা ঝগড়াঝাটি করি। আসলে প্রধান বিষয়গুলো যেগুলো ধর্মের, সেটা আমাদেরকে একত্রিত করে মানবিকতা বোধ শেখায়, উদারতা শেখায়, ভালোবাসার শিক্ষা দেয়, ভ্রাতৃত্বের সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সফল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। রাজধানীর পূর্বাঞ্চলে হলিক্রস কলেজের ২য় ক্যাম্পাস নির্মাণের ঘোষণাও দেওয়া হয় সমাপনী অনুষ্ঠানে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। মাত্র 11 দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। এ নিয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় ট্যাঙ্কার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় নোম জানিয়েছেন 2টি কারণে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। এক্স পোস্টে ক্রিস্টি নোম বলেন, নিষেধাজ্ঞার পরও অবৈধ তেল বাণিজ্য এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলবে। আন্তর্জাতিক জলসীমায় নিজেদের জাহাজ মার্কিন বাহিনীর হাতে জব্দ হওয়ার ঘটনাকে গুরুতর আন্তর্জাতিক জলদস্যুতা উল্লেখ করে নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। নিটোল ডাটা কৃষি সংবাদ। গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের নদী তীরবর্তী চরগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে পারিবারিক সবজি চাষ। 8 থেকে 10 ফুট উঁচু করে নির্মাণ করা বসত ভিটার উঠান ও বাড়ির আশপাশের পতিত জায়গায় লাউ, শিম, ঢেঁড়স ও মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন নারীরা। প্রকৃতি সংবাদ। বন্য হাতি হরহামেশাই লোকালয়ে হানা দেওয়ায় পার্বত্য জেলার রাঙামাটির কাপ্তাইয়ের বিভিন্ন জনপদে আতঙ্ক বিরাজ করছে। এতে প্রাণহানি, ফসলের ক্ষতি ও ঘরবাড়ি ভাঙচুর সহ যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে পাহাড়ি হাতির করিডোর, নিরাপদ আবাসস্থল ও পর্যাপ্ত খাবারের জোগান নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।
প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে 3 বাহিনীর প্রধানদের বৈঠক, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকারের প্রতি রাষ্ট্রীয় সম্মান, স্বাধীনতা যুদ্ধের সমর নায়ককে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়। সরকার যা করছে তাতে জনগণ সন্তুষ্ট নয় মনে করে জামায়াত, ওসমান হাদি হত্যার দায় সরকার প্রধান ও সিইসি এড়াতে পারেন না মন্তব্য। ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক, সাম্প্রতিক সহিংস ঘটনার উল্লেখ করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় 5 যানবাহন ধলেশ্বরী নদীতে, 3 জনের মৃত্যু। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।